वेलकम बैक टू माई चैनल साधु चैनल सबाइके स्वागत। आज के चले एलाम एक नतून रेसिपि निये। तो एखाने देखते पाच्छो आलूटा आमार मोटामुटी माखा हये गेछे। तो आमी भाबलाम भिडियोटा शेयर करी, माझखाने मने पड़लो ताई तोमादेर साथे शेयर करते चले एलाम। एखाने हच्छे प्रथमे आमी देखो एगुलो डिमगुलोके भेजे निয়েছি। तो डिमगुलो आमी भेजेছি हच्छे लंका और पेঁয়াজ दिए भेजे निয়েছি। तारपरे एखाने तेल दिए दिয়েছি, तेलेर मধ্যে একটু পরিমাণ জিরে দিয়ে গোটা আলুগুলোকে কেটে নিয়েছি। তারপর ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচোনো আর দিয়েছি লঙ্কা কুচো। তো তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম, আদা রসুন পেস্ট। তারপরে হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, জিরে, ধনে আর হচ্ছে लंका गुड़ो और एकटू परिमाण डिमेर कारिर मशला दिए दीची। तो एटाके एबार भालोभाबे कषे निচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে এটাকে কষে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে সবাই তো করে সেদ্ধ ডিম দিয়ে ডিমের কারি, আজকে আমি করব হচ্ছে ভাজা ডিম দিয়ে ডিমের কারি। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানে দেখতে পাচ্ছ আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা এই কারণে দিলাম, আলুগুলো যেহেতু সেদ্ধ ছিল না তাই যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে জলটা অ্যাড করে নিয়েছি। তো এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। তো চলো এটা ফুটিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দেখো সেটা আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। তো লাইট যেহেতু নেই তার জন্যে ভিডিওটা এরকম হচ্ছে। ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, তারপর এটা নামিয়ে নেব। ডিমগুলোকে চাইলে অর্ধেক করে দিতে পারো, গোটা গোটা দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ ফোটার পর আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আজকের মতো এইটুকু দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং রেসিপিটা কেমন লাগলো বলো সবাই।